আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি মাছের ডিমের ঝোল রেসিপি। অসাধারণ খেতে, গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিতে কিভাবে আমি মাছের ডিমের ঝোল রেসিপিটা তৈরি করি। তো রেসিপিতে চলে এসেছি বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছেন মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা রুই মাছের ডিম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি কাজকি লেবুর রস। তো রসটা দিলে যে মাছের ডিমের আঁশটা ভাব থাকে সেটা চলে যায়। তো তারপরে দিয়ে দিচ্ছি বেসন 2 থেকে 3 চামচ মতো। বেসনটা দিলে মাছের ডিমটা তেলে দিলে ফাটে, ফটফট করে উঠে। তো দেখতেই পাচ্ছেন এটা আমি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মাছের ডিমগুলো সব একসঙ্গে সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিলেও খুব সুন্দর লাগবে খেতে। তো আমি সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিট। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে মেখে নিলাম। এরপরে ঢাকা রেখে দেব 10 মিনিট তো সেট হওয়ার জন্য। আর এদিকে আমি 10 মিনিট পর একটি কড়াই চাপিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর তেলটা গরম করতে দিলাম। তো দেখুন এখানে মাছের ডিমের বড়াটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে 10 মিনিট পর। তো দেখুন এখানে আমি তেলটাও দিয়ে দিলাম, তারপরে ছোট ছোট করে বড়া তেলে ছেড়ে দিচ্ছি। এই বড়াটা তৈরি করতে ভাজতে বেশি টাইম লাগে না, একেবারে কম সময় লাগে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কালারটা চলে এসেছে, বাদামি কালার। তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে, আর বেশি টাইমও লাগে না ভাজতে, উল্টে দিলেই ধরুন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এবার তুলে নেব। ভাজাও হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর। তো এইভাবে আমি বাকি বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এরপরে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ, হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আছে, আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে ছিটকাবে না। এই যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ বাটা দিলেই বা আদা বাটা দিলে তেলে ছিটকায়। তো এটা করলে হলুদ আর লবণটা দিলে ছিটকাবে না, আর হলুদটা দিলে তো কালারটা অসাধারণ আসে। তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে কষে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, আবারও নেড়ে নিচ্ছি।
এটাও কষা হয়ে গিয়েছে। এরপরে আমি শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, একটু বেশি করেই দেব, কারণ মাছের ডিমের একটু আষ্টা ভাব থাকে, তো আষ্টা ভাব তো প্রথমে বলেছি থাকবে না ওই কাজকি লেবু দেওয়ার ফলে। তো এরপরে আমি একটু ঝাল ঝাল খাবো বলে আপনারা পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। তারপরে জিরে গুঁড়ো দিয়ে কষে নিলাম। তো সব আবারও মশলাটাকে কষে নিচ্ছি অল্প করে জল দিয়ে। তো দেখুন সুন্দরভাবে কষে নিলাম। তো আবারও 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা। তো খুব সুন্দরভাবে মশলাটা দেখুন তেলটা কতটা সুন্দরভাবে ওপরে উঠেছে। তো দেখুন খুব সুন্দরভাবে কষে নিচ্ছি। তো এইভাবে মশলাটা কষে নেবেন, অসাধারণ লাগবে মাছের ডিমের ঝোলটা। তো দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে কষে নিলাম। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ভিডিওটা কাটিনি, একেবারে পুরোপুরি ভিডিওটাই দেখিয়েছি। তো দেখুন তো মশলা থেকে একেবারে তেলটা ছেড়ে গিয়েছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে তেলটা মশলা থেকে ছেড়ে গিয়েছে, আর একেবারে পুরোপুরি মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলেই ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। তো গ্রেভির কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। তো এইভাবে আপনারা রান্না করবেন, অসাধারণ লাগবে। তো আরেকটু আমি লবণ দিয়ে দিলাম, একটু কম হয়েছিল তার জন্য। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো আরেকবার নাড়াচাড়া করে নেব, নিয়ে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। এই যে দেখুন মাছের ডিমগুলো সবগুলোই দিয়ে নিয়ে আমি 5-6টা মতো রেখে দিয়েছি শুকনো খাওয়ার জন্য। আবার বন্ধুরা এই মাছের ডিমের বড়ার ভর্তা অসাধারণ লাগে। তো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নেব। এটা খুব সুন্দর। তো আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা ছড়িয়ে দেবেন। তো দেখুন গ্যাসটাও অফ করে দিলাম। মাছের ডিমের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। মাছের ডিমের বড়া শুকনোটাও অসাধারণ লাগে গরম গরম ভাত দিয়ে, আবার ঝোল রেসিপিটাও অসাধারণ লাগে। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।